হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো এটা হচ্ছে আমার ননদের বর যে গেট ধরার ভিডিও। এর আগে হলুদের ভিডিওটা ছিল, কিন্তু কোনো একটা কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে যায় এবং আমি সেটা রিকভার করতে পারিনি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সো এটা হচ্ছে গেট ধরার ভিডিও, যেখানে আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম এবং পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি, এর জন্য দুঃখিত। কারণ হচ্ছে আমি নিজেও মজা করছিলাম, সো আমিও ভিডিও করছিলাম, আমি মজা করছিলাম। আর বিয়ে অলমোস্ট শেষের দিকে। এখানে হচ্ছে কন্যাদান করার পর বেসিক্যালি বিয়েতে নাপিতের দরকার পড়ে, যিনি কিনা একটা মন্ত্র বলতে হয়, শেষ রিচুয়ালটা পালন করতে হয়। ওই টাইমে আমাদের নাপিতকে তো বলা হয়েছিল কিন্তু কোনো কারণে সে আসতে পারেনি। আর এই যে বেগুনি কালারের যে টি শার্ট পরা লোকটাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার। তো উনি হচ্ছে যাতে নাপিত, তো সেই ক্ষেত্রে এই রিচুয়ালটা ওনাকে দিয়ে করানো হচ্ছিল এবং ওনাকে মোবাইল হাতে দিয়ে মন্ত্র পড়তে বলা হয়েছিল। এবং উপরে দেখছো আমি, আমার বাকি ননদ, পিছনে আমরা সবাই যারা বসেছিলাম, আমরা খুব হাসাহাসি করছিলাম যে ঐশী তোর বিয়েতে হচ্ছে ড্রাইভার আঙ্কেলেরও কাজে লেগে গেল, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম এবং হাসাহাসি করছিলাম যে শেষ পর্যন্ত নাপিত পেলাম না, শেষ পর্যন্ত ড্রাইভার আঙ্কেলই তোর কাজটা করে দিল, নাহলে কিন্তু তোর বিয়ে হতো না। তো যাই হোক, আমরা খুবই মজা করছিলাম। আর বিয়ে শেষ হওয়ার পর এইটা হচ্ছে শেষের দিকের, একেবারে শেষের লাস্টের অংশগুলো। তো এখানে হচ্ছে মা, কাকি, ওনারা সবাই আশীর্বাদ করছে। সো মা বলতে তোমরা আবার মনে করো না হচ্ছে মেয়ের মা, কারণ মেয়ের মা বিয়ে দেখতে পারে না, এটা হচ্ছে রুলস। সো মা, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো আমার মা আর কাকিরা মিলে আশীর্বাদ করছে। সো ছেলেকে আশীর্বাদ করছে, মেয়েকেও আশীর্বাদ করছে। আর তখন যেহেতু একটু শীতের সময় ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, খুব মজা করেছি আসলে। বিয়েতে যেমন বিদায়ের সময়টা খুব কষ্ট হয় বা কষ্ট লাগে, কিন্তু এমনি বাদবাকি যে আদার্স যে জিনিসগুলো, সেগুলোতে খুব মজা হয়। সো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মেয়ে এবং ছেলেকে বিয়ের পর আমরা একটা ঘরে নিয়ে যাই এবং ঘরে মেঝেতে পাটি বিছিয়ে এরকম কিছু খেলানো হয়। আসলে এগুলো ধৈর্য পরীক্ষা করা হয় যে ওদের ফিউচারে ওরা কতটুকু কি করতে পারবে, কতটুকু একজন একজনকে কতটুকু হ্যান্ডেল করতে পারবে, এই জিনিসগুলো আসলে পর্যবেক্ষণ করার জন্য। বেসিক্যালি এগুলো একটা ফান হিসেবেই করা হয়, কারণ রিয়েলিটি আর হচ্ছে বাস্তবতার সাথে তো এগুলো অনেক সময় মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এইগুলোর সাথে আবার অনেক সময় অনেক কিছু মিলেও যায়, যেহেতু আমাদের ধর্মে এই জিনিসগুলো আছে। কিন্তু এই খেলাগুলো, এগুলো সাধারণত আমরা নিজেরা ফান করার জন্য, মজা করার জন্য এগুলো নিয়মগুলো করে থাকি। তো এগুলোকে আবার কেউ পার্সোনালি বা অন্যভাবে নিও না। সো এখানে ছেলে সব ফেলে দিল, মেয়ের হাত দিল, মেয়ে সব গুছিয়ে নিল। এটাতে বোঝা যায় যে মেয়ে সংসার গুছিয়ে নিবে। আর এখন মেয়ের মাথার মুকুটের একটি অংশ আর ছেলের মাথার মুকুটের একটি অংশ নিয়ে পাশে একটা হাঁড়ির মধ্যে পানি ঘুলিয়ে সেটার মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই যে ছেড়ে দেওয়া হলো, এখন গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন ছেলেকে বলা হবে যে ও যাতে ওই হাঁড়িটার ঢাকনাটা আস্তে বা ধীরে ওইটা দিয়ে ঢেকে রাখে। আর মেয়েকে বলা হবে সেটা আস্তে করে উঠাতে। তো এতে করে মানে যাতে শব্দ না হয়। এটা কেন করা হয়, এটা মানা হয়, এটা বড়রা এটা মানে যে শব্দ যদি না হয় তাহলে সংসার ঝগড়াঝাটি একটু কমই হবে, এই সেন্স থেকে আর কি এগুলো করা হয়। সো এগুলো জাস্ট একটা বিয়ের, যেহেতু আমাদের অনেক রাতে শেষ হয়, একটু আনন্দ ফুর্তি করার জন্য এই রিচুয়ালসগুলো পালন করা হয়। এই যে মেয়েকে বলা হচ্ছে যেভাবে তুমি আস্তে করে ঢাকনাটা নামিয়ে রাখো, যাতে করে কোনো শব্দ না হয়, একটা শব্দ হওয়া যাবে না। তো এইভাবে করে ছেলে 3বার ঢাকবে, আর হচ্ছে মেয়ে হচ্ছে 3বার করে সেটাকে নামিয়ে রাখবে। আর লাস্টের বার এটা যেটা দেখা হবে সেটা হচ্ছে গামছাটা সরিয়ে দেখানো হবে যে ওদের যে ওই যে মাথার যে মুকুটের যে অংশ দুইটা পানির সাথে মিশানো ছিল, সেটা কতটুকু পরিমাণের একসাথে হয়েছে। যদি একসাথে থাকে তাহলে এটা ধরে নেওয়া হবে যে ওরা হচ্ছে সারাটা জীবন একসাথে থাকবে। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখন ক্যামেরাম্যান বাকি সবাই একদম ফোকাস করছে এটার উপরে। এই যে সব মানে দুইটাই জোড়া লেগে গেছে, তার মানে ওদের
জীবনটা এরকমই সারা জীবন জোড়াই লেগে থাকবে। তো এটা মানা হয় আসলে। আর এখানে আরেকটা খেলানো হচ্ছে, যেখানে ছেলে পান সব অগোছানো করে মানে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর মেয়ে সব গুছিয়ে দিবে। এতে করে মানে ধরে নেওয়া হয় যে মেয়ে হচ্ছে তার সংসারটা কতটা সুন্দর করে, কতটা ধৈর্যের সাথে সে গুছিয়ে সংসার করবে। এই জিনিসটাকে জাস্ট আইডেন্টিফাই করার জন্যই এগুলো করা হয়। এটা তেমন কিছু না। আর আমি বারবারই বলছি যে এগুলো হচ্ছে একটা রুলস বা একটা নিয়ম, এটা একটা ফান করার একটা ব্যাপার, একটু মজা করার জন্য এগুলো করা হয়। কিন্তু আমাদের বিয়েতে কিন্তু অনেক নিয়ম রয়েছে, যেগুলো পালন করতে করতে অনেক রাত হয়ে যায়, ভোর রাত হয়ে যায়। এই যে এখন ভোর রাতের দিকে ওদের ফটো সেশনের কাজ শেষ, এটা সেকেন্ড দিন হচ্ছে ওদের গোসল করানো হয়। তো এখানেও কিছু রিচুয়ালস বা নিয়ম রয়েছে, এই নিয়মগুলো পালন করছে। তো এই যে দুইটা ছোট ছোট মাটির ইয়ে দেখতে পাচ্ছ, এটা এখন ভাঙতে হবে, 3বার পায়ে ট্যাপ করে ভাঙতে হবে। সো মজার ঘটনা হলো, আমার ননদ হলুদের দিন এটা একা ভাঙতে পারেনি, অনেক কষ্ট হয়েছিল ওর। দেখি আজকে ও ভাঙতে পারে কিনা। ইয়াস, ও ভেঙেই দিয়েছে এবং আমরা সবাই হাসছিলাম, জামাই সহ হাসছিল, কারণ আমরা ওগুলো বলছিলাম যে কালকে পারো নাই, আজকে কিন্তু ভাঙতেই হবে। সো এই যে ভাঙলো এবং ওরা হাসাহাসি করছিল, আমরাও খুব মজা করেছি, হাসাহাসি করেছি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাসি বিয়ের ভিডিও, মানে সেকেন্ড দিন গোসলের পর যে বাসি বিয়ের যেটা হয়। তো ওদের বিয়ের লগ্নটা পড়েছিল পরের দিন, এর জন্য বিয়েটা একটু আর্লি মর্নিং 10টা 9টা 10টার দিকে ওদের লগ্নতে হয় বিয়েটা। তো এখানে একটা ছোট্ট পুকুর কাটা হয়, এইটার মধ্যে চারপাশে এরকম পান সুপারি দিয়ে রাখা হবে এবং এখানে পূজা করা হবে, ওদের বিয়ের যে আদার্স যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করা হবে। এবং এখানে মেয়ে যে হাতের মধ্যে বিভিন্ন রকম জিনিস, সোনার আংটি, রূপা, তারপরে কড়ি, আরও বিভিন্ন রকমের জিনিস, যেগুলো হচ্ছে মেয়ে ওই পানিতে ছুঁড়ে ফেলবে এবং ছেলে সেগুলোকে সংগ্রহ করবে এবং প্রত্যেকটাই তার সংগ্রহ করতে হবে। সো এক এক জেলায় এক এক রকম হয় এই খেলাটা, এক এক জায়গায় এক এক রকম হয়। কেউ বা হচ্ছে মাটির ওই পানির ভেতরে লুকিয়ে রাখে, ছেলে বের করে, আবার মেয়ে লুকিয়ে রাখে, ছেলে বের করে, বা ছেলে লুকিয়ে রাখে, মেয়ে বের করে, এরকম হয়। কিন্তু আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়িতে আমি এটাই দেখেছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম দেখা কোনো বিয়ে। সো এরকমই। সো তোমরা অনেকে মনে করতে পারো ফার্স্ট টাইম কেন বলছি, কারণ একদম নিজের এটা মানে একদম নিজের আত্মীয় এরকম দেখেছি আমি, এটাই ফার্স্ট। কারণ কখনো আমার এরভাবে এত সামনে থেকে কোনো বিয়ে মানে পুরোপুরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি, আর হলেও হয়তো বা কোনো কারণে আমি যেতে পারিনি। তো এখন মজার ঘটনা, আমি ওকে বলছি এদিকে তাকা, এদিকে তাকা, তো আমার দিকে তাকাচ্ছিল এবং ও মুচকি মুচকি হাসছিল, আমি কিছু মজার কথা বলছিলাম, ও হাসছিল। এখন যে রিচুয়ালসটা পালন করা হবে সেটা হচ্ছে এই ছোট্ট পুকুরটা, এই কলসটার ওপর দিয়ে ছেলে মেয়েকে পার করবে। এটা যদি করতে পারে তাহলে ভালো। এই যে দেখো পার করে ফেললো এবং সবাই আমরা হাততালি দিয়েছি, সবাই অনেক খুশি হয়ে গেছি যে হ্যাঁ পেরেছে। আর এই যে আবারও তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বিয়ের সময়ও আমরা বিয়ের রাতে এরকম খেলেছিল, এটা বাসি বিয়ের দিনও এরকম করে খেলানো হয়। এখন ছেলের ধৈর্য পরীক্ষাটা আমরা আসলে দেখতে চাই, তখন তো মেয়ের ধৈর্য পরীক্ষাটা দেখা হয়, এখন ছেলেরটা দেখি যে ছেলে কতটা সহনশীল, মানে মেয়েকে কতটা যত্ন করে রাখবে, কতটা আগলে ধরে রাখবে। হ্যাঁ, এই জিনিসটা এই করার জন্যই আসলে করা হয়। মেয়ে সব পান পাতাগুলোকে এলোমেলো করে ফেলবে আর ছেলে একটা একটা করে গুছাবে। আর যেহেতু আমি বৌদি ছিলাম, ওই যে আরেকটা বৌদি ছিল, ওনারা সবাই মজা করে খুব মজা কথা বলছিল, সেগুলো আসলে আমি ভিডিওতে দিতে পারছি না কোনো একটা কারণে। তো মজা করছিল, তো ওইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, খুব হাসাহাসি হচ্ছিল। আর আজকেও আবার মেয়ের মাথার মুকুটের একটা অংশ আর ছেলের মাথার মুকুটের একটা অংশ এই পানি যে কাকি যে ঘোরাচ্ছে সেটার মধ্যে ঢেলে দেওয়া হবে, মানে ছেড়ে দেওয়া হবে। দেখব যে আজকেও কি ওরা, মানে সেকেন্ড, এটা যেহেতু বাসি বিয়ে তো আমাদের দুইটা, একটা বিয়ে আর একটা হচ্ছে বাসি বিয়ে, দুইটাই আমাদের মানে অনেক ইম্পর্টেন্স। তো এখানেও দেখা হবে যে কতটুকু মেনটেন করছে। এখন সেটা দেখার জন্য সবাই আমরা দৃঢ় আগ্রহে বসেছিলাম এবং এখনই দেখতে পাবো ওই
ওই যে দেখতে পাচ্ছ যে একটা আরেকটার সাথে হোয়াইট কালার, ওই যে একটা আরেকটার সাথে লেগে আছে। এটা ছোট ছোট ছিল, কালকেরটা একটু বড় নিয়ে নেওয়া হয়েছিল, আজকেরটা একটু ছোট নিয়েছে। আর বিয়ের শেষ যেটা হয় সেটা হচ্ছে, এটাই হচ্ছে মেয়ের মা, আমার কাকি। সো এখানে যেখানে বিয়ে হয়েছিল সেটা পুকুর কাটা হয়েছিল, সেটা বন্ধ করে শিলপাটা দিয়ে এভাবে ঘুরিয়ে এভাবে একটা নিয়ম আছে যেটা পালন করতে হয়। জানি না কোন জেলায় কিভাবে পালন করে, বাট আমাদের এখানে এরকমই আমি দেখেছি। যাই হোক বন্ধুরা, বিয়ে তো অলমোস্ট শেষই হয়ে গেল। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, বাই।